আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে। আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। চুলের চাইতে চিকন কবে, হীরার চাইতে দার হবে, কেমনে আমরা পার হব। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মত কেমনে পার হবে? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মহব্বত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, আব্বা আম্মাকে কষ্ট দিছে, আমি নবী কইলাম এই বেঈমানদাররা যখন এই রাস্তা দিয়ে পার হতে যাবে, দুই ভাগ হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে বাজান। নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। যখন বেঈমানদাররা পাও দিবে, দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত কেমনে পার হবে নবী গো? আমার নবী কই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে পারবে, যারা তাওবা করবে, আমি নবীকে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা মানুষদেরকে কষ্ট দিবে না, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে না, আমি নবী কইলাম তারা 30,000 বছরের রাস্তা আমি নবী চোখের পলকে পার কইরা দিব। আল্লাহু আকবার বলেন। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে পৌঁছাতে পড়ে না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? ও বাজার একটু মোহাব্বত নিয়ে বসে যান। দেখেন আনাস বিন মালিক ডাক দেখা নবী গো, আমি যদি আপনাকে পৌঁছাতে পড়ে না পাই আমি আপনাকে কোথায় খুঁজবো? এই কথা বলার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয় আনাস রে, শোনো শোনো, আমি নবী তো উম্মতের দিশেহারা থাকবো, আমি নবী উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করতে থাকবো। আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি যদি আমাকে পৌঁছাতে পড়ে না পাও, তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। ডাক দিয়া কয় নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে একটু কয়া দেন গো নবী। আর ওই নবী কেমনে আমাদের মতো হয়ে বাজান, যেই নবী পৌঁছে রাতের কথাও বইলা দেয়, ওই নবী কেমনে আমার মতো হয়, যেই নবী হাসরের ময়দানের কথা বলতে পারে। একটু কি কষ্ট হয় না ভাই? আপনি কাঠ গড়ায় দাঁড়াবেন, যখন আল্লাহর কাঠ গড়ায় আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবেন? হায় গায়, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মিজানের পাল্লাটা কেমন হবে জানেননি বাজান? আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার। আল্লামা ইউসুফ নাবহানি উনি হাসর ময়দানের কথা উদ্ধৃতি দিয়েছেন বাজান। একটা হাদিস এনেছেন, আমার নবী যখন আরশ আজিমের তলায় রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবে, আদম পয়গম্বর সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, আমার নবী সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। হঠাৎ করে আদম পয়গম্বর দেখবে দুনিয়ার একজন গুনাহগারকে জাহান্নামী শিকল পরাইয়া, জাহান্নামীরা বাজান, জাহান্নামী ফেরেশতারা তাকে টেনে 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 দাও দাও আগুন জ্বলে ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে বাজান। তখন আদম পয়গম্বর আর দেরি করবে না, উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। ডাক দেয়া কইব নবী গো, ও মায়ার নবীজি, আপনি সেজদা থেকে মাথা আলোক করেন নবী গো, আপনার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতারা শিকল পড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী গো। আমার নবী আর দেরি করবেন না, আমার নবী সেজদা থেকে মাথা আলোক করবেন। মাথা আলোক করার পরে আমার নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি না দুনিয়ার মধ্যে বলেছেন ওয়াকুন
আকুনু আলাইকুম শাহিদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনি না কোরআনে বলেছেন আমাকে সাক্ষ্যদাতা রাখবেন, আপনি না বলেছেন আমাকে শাফাআতে কুবরার অধিকারী করবেন, আপনি না বলেছেন আমাকে শাফাআত করার সুযোগ করে দিবেন আল্লাহ, আপনি না বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি না কোরআনে বলেছেন আমাকে এত দিবেন এত দিবেন আমি খুশি হইয়া যাইব। আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দেন, এক্ষুনি আমি আমার উম্মতকে শাফাআত করব। আল্লাহ কইব বন্ধু এই হাসরের ময়দানটা সাজাইছি শুধু আপনারই জন্য। নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বন্ধু আপনি যান, আপনি এক্ষুনি ফেরেশতাদেরকে অর্ডার করেন, আমি বলতেছি আতিউ মুহাম্মাদান, জোরে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে এক্ষুনি তোমরা আমার বন্ধুর অর্ডার শোনো, আমার বন্ধু কি কয় তোমরা শোনো। আমার নবী ডাক দিয়ে কইব ফেরেশতারে দিকে আসো, আমার উম্মত কি করছে দেখবেন বাজান। আপনি যখন দেখবেন বাজান আপনার সন্তান যদি অপরাধ করে, পুলিশ যদি তাকে বাজান বেরি পড়ায়, বাবা কিন্তু অপরাধ মানতে চায় না। কথা কয় না বাজান রে। আমার দয়াল নবী মায়ার নবী উম্মতকে হাসরের ময়দানে বলবেন না আপনি যে গুনাহ করছেন দেখেন নবী আপনারে আমারে কেমনে বাঁচায়। আমার নবী কইব ফেরেশতারে এই গুনাহগার ব্যক্তিকে আবার আনো মিজানের পাল্লার মধ্যে, দেখি তার গুনাহ বেশি না তাকি তার নেকি বেশি। তারা কইব নবী গো তার গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে গেছে, এই জন্য তাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী কইব তোমরা আবার এই মিজানের পাল্লার মধ্যে মাপো, আমি নবী স্বচক্ষে দেখতে চাই। এখন দেখেন ফেরেশতারা এক পাল্লার মধ্যে তার আমলগুলো দিবে, আরেক পাল্লার মধ্যে তার গুনাহগুলো দিবে। আমার নবী দেখবে তার গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে। খোদা কি কসম, দয়াল নবী মায়ার নবী একটা কাগজের টুকরা যখন মিজানের পাল্লার মধ্যে দিবে রে, সাথে সাথে যেই লোকটা জাহান্নামী কইছে ওই লোকটা জান্নাতি হইয়া যাইব। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা সাদের মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সব হাত তুলে এখন একবারে দিদারে দেখাও নূর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, ওরে ভয় ভীতি থাকি বেনা তার, পাপী উম্মত কে করিবে পার। এখন দেখেন বাজান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কইব নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আপনি কি আমার জন্য শাফাআত করবেন? আমার নবী ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাআত করব। আনাস বিন মালিক ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসর ময়দানে তো আপনি একবার মাগরিবে যাবেন, আপনি একবার মাশরিকে যাবেন, আপনি একবার উত্তর দিকে যাবেন, আপনি একবার দক্ষিণ দিকে যাবেন নবী গো, আপনি তো আপনার উম্মতের জন্য দেশেহারা হয়ে যাবেন নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেন ও আনাস, তুমি যদি আমাকে প্রথমে খুঁজতে চাও, আমি নবী কইলাম আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে পৌঁছে রাতের পোলে পাইবা। আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে বাজার,
জামুগা হ্যাঁ সারা রাত চলবো খাইছে রে তাহলে ফজরের নামাজ আর পড়তেন না ফজর নামাজ পড়তেন না বাজান কালকে তো আমার জুমা আছে বাজান জুমা পড়াইতে হইব রাত 1টার দিকে রওনা দিলে বাজবে 10টা কয়টা আজকে রওনা হয়েছি ঠিক 1:30টায় আপনাদের এখানে আসি 10টায় কয়টায় 10টায় জ্যাম কষ্ট বাজান তারপর আপনাদের মোহাব্বত দেখে সব কষ্ট ভুলে গেছি আমি রায়হান জালে যদি একবার কারো ওয়াদা দেই ওয়াদা দিয়ে ফেলছি ইনশাল্লাহ আমি রায়হান জালে মাহফিল মিস করি না আলহামদুলিল্লাহ পড়ে অসুস্থ হলো আল্লাহ আমাকে নিয়ে যায় বাজান একটু মোহব্বত রাখবেন মোহব্বত দিলে আমাদের জান্নাত দিবেন কে ডান হাত তুলে কোন কে কষ্ট করে হাদিসটা শুই না যান নাকি কষ্ট হইব আপনার কমো হাদিসটা কমো তার আগে না তারা সুলগান বুঝা গেছে আমরা একটু ঘুমাইতেছে ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার অথবা একটু পানি খামান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন নবীর ভালোবাসা ঈমান কতক্ষণ ঠিক কিনা ওরে নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বাজার না পারলে জ্ঞান করাইবেন বুবা গুনগুন করলো কবুল করে কে ডান হাত তুলে কর না কে আমি আপনার হাত তুলতেছে টেনশন করেন না বাজান এই হাত সাক্ষী দিব কইব যে সংনগাঁও বড় হাটের মানুষ নবীর নাতে হাত তুলেছিল সবাই হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার ওরে মোরে নবীর সম্মানের মতো মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের এখন দেখেন বাজান আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো বাজান এই হাদিসটা একটু মহব্বত নিয়ে শোনেন এরপর আপনাদের কাছে আমি একটা পরীক্ষা নিব আমি দেখব চংনগাঁও বড়হাটের মানুষ কেমন ইমানদার একটু পরে আসতেছি বাজান আপনারা আমার আলোচনা শুনে কেমন পরিবর্তন হয়েছেন আপনাদের থেকে পরিবর্তন নিয়ে বাজান আমি ওয়াদা নিব বাজান একটু মহব্বত নিয়ে বসে যান হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো হাসর ময়দানে তো কোটি কোটি উম্মত থাকবে আমার নবী ডাক দিয়া কয় আনাস রে তুমি আমাকে প্রথমে পুলসিরাতের কোলে পাইবা আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতের পুলটা কেমন হবে আমার চংনগাঁও বাজানডে বড়হাটির মানুষ একটু মোহাব্বত নিয়ে শোনেন পুলসিরাতের পুল আপনাদের মিঠামইনের পুলের মতো নয় বাজানডে আপনাদের বাজানডে বালিখোলার বাজান ব্রিজের মতো নয় বাজানডে কিশোরগঞ্জের ব্রিজের মতো নয় জানেননি পুলসিরাতের পুলটা কেমন হবে আমি কিতাবের মধ্যে পেলাম চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে আপনি একটা চুল নিয়ে দেখবেন এই চুলটা আপনি দেখবেন না বাজান এবার চিন্তা করেন পুলসিরাতের পুলটা হবে চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার হবে আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে ডাক দিয়া কয় নবী গো জোরে কান মারহাবা ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত গুনাহগার কেমনে এই পুলসিরাতের পুলটা পার হবে এটা কি 10 কিলোমিটার নাকি 20 কিলোমিটার নাকি 100 কিলোমিটার নবী গো এই পুলটা কত বড় লম্বা হবে কত দূর হবে আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষরে এটা 100 কিলোমিটার না এটা 30,000 বছরের রাস্তা বাজান চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড় হবে কেমনে আমরা পার হবো আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো
আপনার উম্মত কেমনে পার হবে? আমার নবী ডাক দিয়ে কয় আনাস রে, যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মহব্বত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, আব্বা আম্মাকে কষ্ট দিছে, আমি নবী কইলাম এই বেঈমানদাররা যখন এই রাস্তা দিয়ে পার হতে যাবে, দুই ভাগ হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে বাজান। নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। যখন বেঈমানদাররা পাও দিবে, দুই ভাগ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আনাস বিন মালিক চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদছেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত কেমনে পার হবে নবী গো? আমার নবী কই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে পারবে, যারা তাওবা করবে, আমি নবীকে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, যারা মানুষদেরকে কষ্ট দিবে না, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে না, আমি নবী কইলাম তারা 30,000 বছরের রাস্তা আমি নবী চোখের পলকে পার কইরা দিব। আল্লাহু আকবার বলেন। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে পৌঁছাতে পড়ে না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? ও বাজার একটু মোহাব্বত নিয়ে বসে যান। দেখেন আনাস বিন মালিক ডাক দেখা নবী গো, আমি যদি আপনাকে পৌঁছাতে পড়ে না পাই আমি আপনাকে কোথায় খুঁজবো? এই কথা বলার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয় আনাস রে, শোনো শোনো, আমি নবী তো উম্মতের দিশে হারা থাকবো, আমি নবী উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করতে থাকবো। আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি যদি আমাকে পৌঁছাতে পড়ে না পাও, তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। ডাক দিয়া কয় নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে একটু কয়া দেন গো নবী। আর ওই নবী কেমনে আমাদের মতো হয়ে বাজান, যেই নবী পৌঁছে রাতের কথাও বইলা দেয়, ওই নবী কেমনে আমার মতো হয়, যেই নবী হাসরের ময়দানের কথা বলতে পারে। একটু কি কষ্ট হয় না ভাই? আপনি কাঠ গড়ায় দাঁড়াবেন, যখন আল্লাহর কাঠ গড়ায় আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবেন? হায় গায়, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, মিজানের পাল্লাটা কেমন হবে জানেননি বাজান? আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার। আল্লামা ইউসুফ নাবহানি উনি হাসর ময়দানের কথা উদ্ধৃতি দিয়েছেন বাজান। একটা হাদিস এনেছেন, আমার নবী যখন আরশ আজিমের তলায় রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবে, আদম পয়গম্বর সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, আমার নবী সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। হঠাৎ করে আদম পয়গম্বর দেখবে দুনিয়ার একজন গুনাহগারকে জাহান্নামী শিকল পরাইয়া, জাহান্নামীরা বাজান, জাহান্নামী ফেরেশতারা তাকে টেনে 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 দাও দাও আগুন জ্বলে ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে বাজান। তখন আদম পয়গম্বর আর দেরি করবে না, উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। ডাক ডাক কইব নবী গো, ও মায়ার নবীজি, আপনি সেজদা থেকে মাথা আলোক করেন নবী গো, আপনার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতারা শিকল পড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী গো। আমার নবী আর দেরি করবেন না, আমার নবী সেজদা থেকে মাথা আলোক করবেন। মাথা আলোক করার পরে আমার নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি না দুনিয়ার মধ্যে বলেছেন ওয়াকুনু আলাইকুম শাহিদা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনি না কোরআনে বলেছেন আমাকে সাক্ষ্যদাতা রাখবেন, আপনি না বলেছেন আমাকে শাফাত কুবরার অধিকারী করবেন, আপনি না বলেছেন আমাকে শাফাত করার সুযোগ করে দিবেন আল্লাহ, আপনি না বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি না কোরআনে বলেছেন আমাকে এত দিবেন এত দিবেন আমি খুশি হইয়া যাইব। আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দেন, এক্ষুনি আমি আমার উম্মতকে শাফাত করব। আল্লাহ কইব বন্ধু, এই হাসরের ময়দানটা সাজাইছি শুধু আপনারই জন্য।
নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বন্ধু, আপনি যান, আপনি এক্ষুনি ফেরেশতাদেরকে অর্ডার করেন। আমি বলতেছি আতিউ মুহাম্মাদান, জোরে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে, এক্ষুনি তোমরা আমার বন্ধুর অর্ডার শোনো। আমার বন্ধু কি কয় তোমরা শোনো। আমার নবী ডাক দিয়ে কইব ফেরেশতারে দিকে আসো, আমার উম্মত কি করছে দেখবেন বাজান। আপনি যখন দেখবেন বাজান, আপনার সন্তান যদি অপরাধ করে, পুলিশ যদি তাকে বাজান বেরি পড়ায়, বাবা কিন্তু অপরাধ মানতে চায় না। কথা কয় না বাজান রে। আমার দয়াল নবী, মায়ার নবী উম্মতকে হাসরের ময়দানে বলবেন না, আপনি যে গুনাহ করছেন দেখেন নবী আপনারে আমারে কেমনে বাঁচায়। আমার নবী কইব ফেরেশতারে, এই গুনাহগার ব্যক্তিকে আবার আনো মিজানের পাল্লার মধ্যে, দেখি তার গুনাহ বেশি না তাকি তার নেকি বেশি। তারা কইব নবী গো, তার গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে গেছে, এই জন্য তাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী কইব তোমরা আবার এই মিজানের পাল্লার মধ্যে মাপো, আমি নবী স্বচক্ষে দেখতে চাই। এখন দেখেন ফেরেশতারা এক পাল্লার মধ্যে তার আমলগুলো দিবে, আরেক পাল্লার মধ্যে তার গুনাহগুলো দিবে। আমার নবী দেখবেন তার গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে। খোদা কি কসম, দয়াল নবী, মায়ার নবী, একটা কাগজের টুকরা যখন মিজানের পাল্লার মধ্যে দিবে রে, সাথে সাথে যেই লোকটা জাহান্নামী কইছে ওই লোকটা জান্নাতি হইয়া যাইব। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই লোকটা জাহান্নামী হইয়া গেছে বাজান, ওই লোকটা জান্নাতি হইয়া যাইব। হায় গায় লোকটা ডাক দিয়া কইব নবী গো, ও মায়ার নবীজি, আমি তো দুনিয়ার মধ্যে তেমন কোনো আমল করতে পারি নাই নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমনে জান্নাতি হইয়া গেলাম। আমার নবী ডাক দিয়া কই ও উম্মত, দুনিয়ার মধ্যে যে তুমি আমি নবীর মহাব্বতে প্রত্যেক মাসে দুরূদ পড়তা, দুনিয়ার মধ্যে যে তুমি আমি নবীর মহাব্বতে দুরূদ পড়তা, ওই দুরূদটা আমি নবীর নোট কইরা রাখছি। এখন আমি মিজানের পাল্লা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহের পাল্লাটা নিচু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন কে আছেন একটা লোককে আমি পাবো যিনি আজকে নবীর মহব্বতে এই কথা বলবেন যে হুজুর আপনার কাছে আমরা আল্লাহ তো আছেনই, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আপনার কাছে ওয়াদা করলাম, আজকে থেকে আমার নবীর সুন্নত দাড়ি কাটবেন না। একটা লোক চাই আমি, একজন দুইজন, দাড়ি ক্লিন শেভ করছেন যারা তারা। আপনি ক্লিন শেভ হয়েছেন, আপনি হয়েছেন, আপনার দাড়ি কাটছেন একজন, আরেকজন পিছন থেকে বলছেন দুইজন। তাকবীর দেন, না রে তাকবীর। আপনারা দুইজন আমার স্টেজে আসেন প্লিজ, কাম হেয়ার মাই স্টেজ। আমি মুসাফা করতে চাই আপনাদের সাথে, মুসাফা। দুইজন আমার স্টেজে আসেন। আপনারা খুশি না বেজার? এটাই হলো মাহফিলের সার্থকতা, মাহফিলের সফলতা। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল এক্ষুনি কবুল হয়েছে যখন এই দুইজন নিয়ত করেছে আজকে থেকে নবীর মহব্বতে সুন্নত দাঁড়িয়ে রাখবে। সুবহানাল্লাহ কয় না? সকাল হলে কইতে পারতেন না যে আমাদের এই প্যান্ডেলে কেউ পরিবর্তন হয় নাই, দুইজন ভাই পরিবর্তন হয়েছে। জোরে কোন মারহাবা। আমি একটু মোসাফ, আপনারা খুশি না বাজার? একজন তাকবীর দেন, নিচ থেকে তাকবীর দেন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আল ইসলাম ভাই। ওনাকে আমি আপনাকে বাধ্য করছি, স্ব ইচ্ছায় নবীর মহব্বতে আমার হাদিস শুনে উনি নিয়ত করেছে আজকে থেকে নবীর মহব্বতে সুন্নত দাঁড়িয়ে রাখবে। যেহেতু আমি দাঁড়িয়ে রেখেছি সেজন্য উনিও রাখবে। কথা কোন ঠিক কিনা? আমি যদি আমলটা না করতাম উনি না বলতে পারতেন। কথা কোন ঠিক কিনা? আপনার নাম? মোহাম্মদ জিহাদ।
জাহেদ জাহেদ, আচ্ছা জাহাদুন থেকে মানে যুদ্ধ করা, যেরকম মারহাবা। আমার এই জাহেদ ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে উনি আর দাড়ি কাটবেন না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, যেরকম মারহাবা। আজকে ওনারা দুইজন আমাদের মাহফিলকে সফল করেছে, কথা ঠিক কি না? এখন ওনাদের জন্য সুসংবাদ আমার পক্ষ থেকে নয়, নবীর পক্ষ থেকে। সুসংবাদ কি জানেন? কমু 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 মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। নবীজি বলেছেন যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করলো তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। ওনারা দুইজনের আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেছে। আরো জোরে কইতে না মারহাবা। কি যুদ্ধ করা লাগছে, কল্লা কাটা লাগছে, কিচ্ছু করা লাগে না, শুধু নিয়ত করছে নবী সুন্নত রাখবে, জোরে কোন মারহাবা। এখন দুইজন নিয়ত করেছে দাড়ি রাখবে। এখন আমি 5 জন লোক চাই, কঠিন বিষয় না, সহজ সহজ বিষয়, যেটা আমি করি। প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। কে আছেন? একজন। 5 জন চাই, একজন, 2 জন, মানে মিস দেওয়া যাবে না, মৃত্যু পর্যন্ত পড়তে হবে, একদিনও মিস দেওয়া যাবে না, কমপক্ষে 100 বার। কতবার? কে আছেন দেখি পড়বেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন। আমি কোনো বাধ্য করি নাই। আপনারা কার সামনে ওয়াদা করছেন? জমা খুলে কোন কার? আপনি না পড়লে কিন্তু আমরা দেখবো না, কথা ঠিকই না? দেখবে কে? এখন হুজুর দুরূদ শরীফটা কোনটা পড়লে ভালো হয়? একদম আপনি পারেন না সাল্লাল্লাহু, সবাই পারেন না সাল্লাল্লাহু, একদম আপনি পারছেন না, অনেক বড় বড় দুরূদ আছে, পারছেন না, কমপক্ষে এটা পড়ার চেষ্টা করবেন, যেরকম মারহাবা। অথবা এটাও পারেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না। যে দুরূদটা আমি নবীজির রওজার সামনে দেখেছি, নবীর রওজার উপর লেখা আছে, যদি হাজী সাহেবরা জানতাম। হাজী সাহেব আছেন এখানে? হাজী সাহেব কারা মক্কা মদিনা গেছেন? একটু হাত তোলেন। মক্কা মদিনা গেছেন? মাশাআল্লাহ, যেরকম মারহাবা। ওনারা জানে নবীর রওজার উপর লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, যেরকম মারহাবা। এই দুরূদ শরীফটা পড়ার চেষ্টা করবেন। এখন বলবেন হুজুর দুরূদ পড়লে কেমন লাভ? আপনারা অবশ্যই শুনে থাকবেন। পাবনা নাম শুনছেন? পাবনা, পাবনা, পাবনার আগে একটা জায়গা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। সিরাজগঞ্জ, তো সিরাজগঞ্জে যাওয়ার পরে সেখানে কোনো রিক্সা চলে না, ভ্যান চলে। কি চলে? ভ্যান। তো আমি ভ্যানে উঠলাম, উঠার পর একটা বৃদ্ধ লোক, বাজান দাড়িগুলো পেকে গেছে। মাঝে মধ্যে ভয় লাগে বাজান, দাড়ি যখন পেকে যায় তখন আমাদের চিন্তা হয় কখন যেন আমরা কবরে চলে যাই, কতক্ষণ ঠিক কিনা? আবার অনেকের বায়ু ছোড়া হয়। বায়ু ছোড়া হয় না? হয় না? হয় না? অল্প বয়সে দেখবেন অনেক যুবক ভাইয়ের চুল পেকে গেছে। আসেনি? 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 যুবক ভাই আসেননি? আসেননি? অল্প বয়সে দেখবেন চুল পেকে গেছে। তাই না? আমার বাজান অল্প বয়সে দাঁড়িয়ে পেকে গেছে বাজান, চিন্তা করি কখন যেন আল্লাহ ডাক দেয় বাজান। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে। আমরা বলি আমরার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক না? আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়াই পাকে ধরেছে চুলের গোড়ায় গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক কিনা? অনেক কথা আইতেছে বাজান, বুঝলাম না কি লেগেছে। কিশোরগঞ্জ আইলে আমার নতুন নতুন কথা মনে পড়ে বাজান। কিশোরগঞ্জের মানুষের ভিতর মহব্বত আছে বাজান, জোরে কোন মারহাবা। সব জায়গায় কিন্তু ওয়াজ ওঠে না বাজান, আমার কথা ঠিক কিনা? যাক, এখন শোনেন। এবার আমি দেখছি বৃদ্ধ লোকটা ভ্যান চালায়। কি চালায়? মনে আছে না সিরাজগঞ্জ উল্লাপাড়ার কথা? আমি কিন্তু হাসর ময়দানের কথার মধ্যে আপনাদের এখানে আসছি বাজান। এবারে বৃদ্ধ লোকটা কোথাটা মনের কথা কইতাম, চোখের পানি ছেড়া কোথাটা মনের কথা কইতাম, আমি কই এলাম।
হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগ? ক্যান্সার রোগ। তো বললাম এখন কি অবস্থা? হুজুর আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলেছে আমি 1 বছরের ভিতর মারা যাব যদি আমি চিকিৎসা না করাই। আগে আমরা শুনতাম যক্ষ্মা হলে রক্ষা নাই, এই রোগের কোনো, আবার শুনতাম ক্যান্সার হলে রক্ষা নাই, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই। এখন কিন্তু চিকিৎসা বাইরে হয়েছে, কথা কোন ঠিক কিনা? তো আমার এই কথা কইছে, আমি তো ভ্যান চালক মানুষ, রিক্সা চালাই, দিন মজুর, আমি কোত্থেকে এত টাকা আনবো? আমি কি চেন্নাই যেতে পারবো, দিল্লি যেতে পারবো? না হুজুর, আমি 1 বছর পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার না কইছে আমি মারা যাবো, আমি 1 বছর করে গেছি। ডাক্তার আমার রিপোর্ট দেখে কয়, ও সাসা আপনার জীবন কেমনে বাচ্চা গেছে? আপনার এই যে দেহের মধ্যে ক্যান্সার রোগের চিহ্ন নাই, কেমনে বাঁচছেন? ও ডাক্তার সাহেব আমি টাকা লাগে নাই, ডাক্তার দেখাই নাই, আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম, আমি যখন ভ্যান চালাইতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। আমি 1 বছর ভ্যান চালাইতাম আর দুরূদ শরীফ পড়ছি, নিয়ত করছি যে দুরূদ শরীফে শুনলাম নাকি রোগও শেফা পেয়ে যায়। তো এই জন্য যারা নিয়ত করছেন, কয়জন নিয়ত করছিলেন জানি, হাত তুলছেন জানি বাজান? প্রায় 11 জন নিয়ত করছে যে আজকে থেকে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। কতবার? না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি বাজান? ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাজান। আব্বা আম্মার খেদমত করবেন, নবীকে ভালোবাসবেন। বেশি কষ্ট দিব না, অনেক আলোচনা আছে, আর 3 ঘন্টার আলোচনা আছে। আল্লাহু আকবার কোন। এই হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে থাকবে। সেদিকে তো ধরো গেছি না। জান্নাতের মধ্যে লাস্ট একটা জান্নাতি লোক কত কষ্ট করে জান্নাত চাইব, সুবহানাল্লাহ কয় না? ইনশাআল্লাহ আল্লাহ কোনো সময় আনে এখান থেকে আলোচনা শুরু করব। সবাই দোয়া করবেন আমার জন্য। আগামীকাল কিন্তু এখান থেকে জুমাবার, আজকে কি বার? একটা আমল আমরা করে কইয়া যাই, আমল নবী বলেছেন আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জোরকন মারহাবা। নবীজি বলেছেন শুক্রবার দিন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কোন দিন? আজকে কি বার? আজকে কি বারো? শুক্রবার দিন। আগে যুগে দেখতেন বাজান, আগে তো ডাক্তার ছিল না, ওষুধ ছিল না। যখন অসুস্থ হইতো, রোগ আসতো, তখন মানুষ বাড়িয়ে বাড়িয়ে মিলাদ পড়াইতো। কথা কোন ঠিক না? এখন বাড়িয়ে বাড়িয়ে মিলাদ নাই, জিকির আজগার নাই, উঠে যাচ্ছে। ওই বেদাত বলে উঠে দিচ্ছে। কিন্তু এমনও মানুষ আছে যারা এই বেদাতের ভয় পায় না। আপনারা নবীর মহব্বতে কেউ যদি বেদাত বলে, বলবেন যে তোমার বেদাত লইয়া তুমি থাকো। তোমার কথা ঠিক না? তোমার বেদাত লইয়া তুমি থাকো, আমরা বেদাত বুঝি না, আমরা নবীকে অন্ধের মতো ভালোবাসি। দাম হাত ধরে কোন ঠিক না বেটা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে। এখন একটা নাত রাসূল পড়বো, সবাইকে আমার লগে পড়বেন। ও কইতামো, হ্যাঁ আপনাকে দেশের ভাষা মোটামুটি আমগো দেশের মধ্যে পার্থক্য আছে। কাইটাল ভাম, এটাকে আপনাকে ভাষা নিও, হ্যাঁ? ও বাপরে বাপ, কাইটাল ভাম এটা আমাদের দেশের ভাষা নাকি? এক এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো সিটাঙ্গা ভাষা একটা নাত রাসূল আছে, কইতাম ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখনে যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো মদিনার রাখিয়াই তো চাই। সুবহানাল্লাহ কয় না? বুঝছি আপনারা ফাটতেন না বাজান। আর একটা কই বাজান, হ্যাঁ শুনছেন? এটা কেউ শুনছেন না? এটা সিটাঙ্গিয়া ভাষায়, আমগো ভাষায় আমরা একটা কই, আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। এটা পরীক্ষা হয়ে যাক। এই হাসাইনি হুসাইনি আজমিরি বাগদাদি যেরকম মারহাবা, এই গজলটা কই বিদায় নিব বাজান। কষ্ট হইব। হ্যাঁ আপনারা চুপ থাকেন, আপনারা আগে কইবেন, আপনারা চুপ থাকবেন, আপনারা আগে কইবেন। বলেন যাব মোরা। আমরা করলে হাই স্কেল হয়ে যাবো, আমি একটু লো স্কেলে কই বাজান। হ্যাঁ লো স্কেলে কই নাকি বাজান। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার। হ্যাঁ মাশাআল্লাহ, এখন বাজান আপনারা চুপ থাকেন, আপনারা কোন বলেন যাব মোরা। হাত তুলে আমরা চুপ থাকেন, হাত তুলে বলেন যাব মোরা।
আপনারা চুপ থাকেন, হোসাইনি কইব, আজমিরি বাগদাদি কইব, আপনারা কইবেন, আপনারা চুপ থাকেন। বলেন যাব মোরা, ওনারা জিততে গেছে, যেরকম মারহাবা। আরেকবারকে সুযোগ দিমু তা করে বাজান, ওনারা বুঝতে পারছে না কথা কোন ঠিক না। আপনারা চুপ, আপনারা কোন বলেন যাব মোরা। এবার সমান হয়ে গেছে, এবার সবাই একসাথে হাত তুলে বলেন যাব মোরা, বলেন যাব মোরা সোনার মন, দুই হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা। হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ও বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। রে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, বলেন না না যাব মোরা সোনার মদি। হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। আরেকটা কমু না, গামু 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 দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল মাদ ওয়ালা। একটু আগে কেউ টান দিছেন ওয়ালা আলে, এই টানটা কে দিছেন? আমি ওনাকে খুব ভালোবাসছি, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। কে পড়ছে মারহাবা? এই স্টাইলে এই মিলাদ কিন্তু হক, জোরে কোন মারহাবা। কারণ ওয়ালা আলে, এখানে আলী না আলে, নবীর আওলাদ। আলী কইলে আমার হয়ে যাবে। মারহাবা মারহাবা কোন মারহাবা। আপনি কোন জায়গায় মুরিদ, আপনারা কোন জায়গার বায়াত আপনারা? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। বাজান এটা নাতে রাসূল, হক দরবার, কথা কোন ঠিক কি না? এই জন্য বলে আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। শুনছে না সবাই? শুনছে না বাজান? সবাই হাত তুলে আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কাম। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। বলেন হৃদয়ে জুড়ে দেখতাম আমি, হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন বরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের গড়েতে রেখেছি যারে, আমার মনের গড়ে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কাম না রে, দো জাহান বাদশা নবী। এবার সবাই একটু আমার সাথে একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ঠিক কি না?
এই নাথ শরীফটা পড়েই শেষ করছি বাজান। মনে চায় না এই কিশোরগঞ্জের মাটি ছাড়তে বাজান, তবুও মন চাই বাজান মহব্বতে, কতক্ষণ ঠিক কিনা? সকলে হাত তুলে কোন একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা সাদের মনের স্বাদ মিঠায়া আমরা দেখব, একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। সব হাত তুলে কোন একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে, তোমার মধুর কালাম আমরা শুনব, তোমার মধুর কালাম আমরা শুনব, তোমায় হৃদয় ভরে আমরা দেখব, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। আসুন ক্যাম করি